হঠাৎ আমি তাকাইয়া দেখি কবরের মাঝখান দিয়া মাটি ফাঁক হয়ে গেল। কবরটা মাঝখান থেকে ফাটল ধরিয়া ফাঁক হয়ে গেল, মাটি সরে গেল। আমি নজর করিয়া দেখি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলতেছে। আমার বিবির বুকের উপরে খেলাধুলা করতেছে। আমি লাফ দিয়ে কবরে নামলাম, বাচ্চাটারে ধরলাম। হঠাৎ গাইবে আওয়াজ, কে যেন ডাক দিয়ে কয়, রে গোলাম, বাচ্চাটারে কোলে তুইলা ধর। ওমর বসে আছেন। হঠাৎ একজন আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে কত আদর করতেছে। ওমরের নজর গেল, এই বান্দা, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়ে তো আদর করো, কে তোমার? এটা কয়, আমার সন্তান। তুমি কি তার বাবা? বলে হ্যাঁ। এত আদর কেন করো? কয়, খলিফাতুল মুসলিমিন। আপনার কি মনে হয়? কয়, আমার অন্তর কলিজা ঠান্ডা। সব মা বাবা যদি এমন হয়ে যাইতো, সমাজে অশান্তি থাকতো না। এটা দেখে বলে, খলিফাতুল মুসলিমিন, এই সন্তান আমার স্বাভাবিক সন্তান না। জমিনের কোথাও আমার এই সন্তান আমি পাই নাই। এই সন্তান আমার কলিজার মাটির নিচের সন্তান। ওমর বলে, মাটির নিচের বাচ্চা তো বুঝলাম না। কয়, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করলে ঘটনাটা আমি একটু টানতে চাই। কয়, শোনাও। মাটির নিচের বাচ্চা আবার কেমনে পাওয়া যায় এটা তো বুঝলাম না, বুঝো। আল্লাহর বান্দা বাচ্চা কাঁদে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটারে মাত্র কয়েকদিন আগে আমি হাতের মধ্যে পেয়েছি, ওর মা নাই। এই বাচ্চাটারে এক ফোঁটা দুধও দেওয়ার কোনো কাইফিয়াত আমার মধ্যে নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই বাচ্চাটা যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, আমার স্ত্রী নামাজ পড়ে ইবাদত করে, বাহিরে যায় না, পর্দা রক্ষা করে চলে। খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রীর গর্ভে যখন বাচ্চাটা কিছুদিন পরেই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এমন সময় খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, যুদ্ধে যাওয়া লাগবে। আমি আল্লাহ পাকের একজন আশিক, আমি পেরেশান হয়ে গেলাম। ডাক আসছে, যেতেই হবে, কি করা যায়? এক কদম সামনে আগাই, আবার পেছনে যাই, চিন্তা করে সামনে আগাই, আবার দুর্বল হয়ে যায়। আমার স্ত্রী এমন নেককারিনী, এমন আল্লাহওয়ালা, এমন আবেদা। আমার স্ত্রীকে রেখে আমি যদি যাই, কে দিবে আমার বিবিকে পাহারা? কেউ নাই। আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। অন্তঃসত্ত্বা আমার বিবি, আমি একা রেখে কেমনে যাব যুদ্ধে? আবার চিন্তা করি, আমার মুসলমান ভাই যুদ্ধে গিয়া রক্ত ঝরাবে আর আমি ঘরে আরামে ঘুমায় থাকবো, হতে পারে না। মুসলমান ময়দানে মার খাবে, বেঈমানেরা মারবে আর কাঁদবে, আর আমি আরামে খানা খাবে, এটা হতেই পারে না। ও ওমর খলিফাতুল মুসলিমিন চিন্তায় পেরেশান হয়ে গেল। একদিকে চিন্তা, মুসলমানের কলিজা ফাটা, রক্ত বের হয়ে যাবে, আমি কেমনে ঘরে থাকি। অন্যদিকে চিন্তা, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে আমি কেমনে যাই, পাহারা দেওয়ার কেউ নেই। হঠাৎ আমাকে চিন্তা যুক্ত পেরেশান অবস্থায় দেখে আমারে কেউ পরামর্শ দেওয়ার নাই। আমার স্ত্রী আমাকে পরামর্শ দিতেছে, ও স্বামী, এত পেরেশান কেন হয়েছো? বলে, যুদ্ধের ময়দানে ডাক আসছে, কি করব? ওদিকে না গেলে মুসলমান মার খাবে, আমি ঘরে থাকবে, এটা ইমানে বলতে রাজি হয় না, ইমান মেনে নেয় না। আবার তুমি গর্ভধারিণী সন্তানওয়ালা মা, তোমার আমি কার কাছে রেখে যাব? পাহারাদার কেউ নেই। আমার বিবি আমারে সান্ত্বনা দিয়া কয়, রে স্বামী, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সেই বান্দা বান্দি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, ও স্বামী আমার, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কুদরতের মাধ্যমে আমাকে হেফাজত করবে, আপনি যান, প্রস্তুতি নেন। খলিফাতুল মুসলিমিন আমার বিবি এরকম সান্ত্বনা দিবে ভাবতেই পারি নাই রে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয়, রে সেজদায় পড়িয়া শুকর আদায় করিও,
এমন একজন নেককারিনী বিবি যদি পাও, কারণ এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। দুই দিকের সম্পর্ক আর মোহাব্বত যদি না থাকে, স্বামী আর স্ত্রীর মন যদি এক জায়গায় না হয়, ওই ঘরে ফুল বাগানে কখনো ফুল ফুটে না। এইবার দোয়া স্বামীরে সান্ত্বনা দিয়া বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, কারণ আমাকে পাহারা দেওয়ার থেকে যুদ্ধের ময়দানে আপনার ইমানের দাম বেশি, ইমানের মূল্য বেশি, ইমানের তাকাজা পূরণে যুদ্ধে যান। তবে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজত করেন, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, আপনি যুদ্ধের ময়দানে যান আর আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। আমি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, আর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল। আমি যুদ্ধের জন্য স্ত্রীর সম্মতি নিয়ে রওনা। যাওয়ার বেলায় যখন আমি রেডি হয়ে বিদায় নিব, আহা কেমন স্ত্রী! আমারে হাতটা ধইরেই কয় দাঁড়ান। কই যান? কয় যুদ্ধে যাই। কয় দাঁড়ান। অজু আসেনি? কয় আছে। কয় গাট্টিটা রাখেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যান। আমি নামাজে দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া বললাম, ওরে মালিক, তোমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য যুদ্ধের ময়দানে যাই, তুমি মেহেরবানি করে আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। দোয়া কইরা মোনাজাত ধরে কান্না করে রওয়ানা। আল্লাহর বান্দা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, আমি দোয়া করিয়া যুদ্ধে রওনা হয়ে চলে গেলাম। আল্লাহর হুকুম, আমি যুদ্ধ থেকে গাজী হইয়া কয়েকদিন পরে বাড়িতে রওনা। কিছুদিন হয়ে গেল। বাড়িতে আসার পর বাড়ির আঙ্গিনায় পাওটা রাখা মাত্রই দেখলাম শরীরটা একটা জিমানি দিল। হঠাৎ করে একটা আঘাত লাগলো, কেমন যেন কি যেন হয়ে গেল। আস্তে করে কদম দিয়া ঘরের দরজায় গিয়া দেখি ঘরের দরজায় তালা, ভেতরে আমার কেউ নাই। বারবার সালাম দিলাম, কেউ নাই। আমার পাশে আমার চাচাতো ভাইয়ের ঘর। চাচাতো ভাইকে ডেকে বললাম, কই আমার বিবি কোথায়? আমার ঘরওয়ালারা নাই কেন? আমি ভয় হঠাৎ করে তাকাইয়া দেখি চাচাতো ভাইয়ের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়া শুরু হয়ে গেল। আমি বললাম, কেন কাঁদো? বল আমার বিবি কই? বলে, তুমি যুদ্ধে যাওয়ার পর ওই 1-2 দিন পরে তোমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে আমরা দাফন কাফন করে দিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর শুনতেছে আর চোখের পানি ছাড়তেছে। আল্লাহর বান্দা ডাকিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, সন্ধ্যা হলো সময়। আমি আমার চাচাতো ভাইকে বললাম, চল আমার স্ত্রীর কবরটা কই দিছো, একটু জিয়ারত করে আসি, চল। আমার স্ত্রীর কবরের দিকে যখন আমার চাচাতো ভাইকে নিয়ে রওনা, কবরের কিনারায় গিয়া দেখি কবরের ওই পুরা এলাকাটা আলো, নূরের আলো দেখা যায়। অন্ধকার নাই, পুরা আলো। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, এত আলো কেন? কয় জানি না, যেদিন কবর দিলাম ওই দিন থেকেই সন্ধ্যা হলে আলো দেখা যায়, রাতের বেলা দেখা যায়, দিনে দেখা যায় না। আমি এবার কবরের কিনারায় গেলাম, গিয়ে দেখি ঠিক কবরের মধ্যখান থেকে একটা নূরের বাতি, আসমান পর্যন্ত আলো। এইভাবে একটা বাতি ঝলমল করে আলোকিত হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, কবর খনন করার হাতিয়ার নেই, আমি কবরটা খনন করে দেখব এই আলো আমার স্ত্রীর কেন। খলিফাতুল মুসলিমিন আমার ভাইটা যখন গেল ঘরের মধ্যে কবর খনন করার হাতিয়ার আন, হঠাৎ আমি তাকাইয়া দেখি কবরের মাঝখান দিয়া মাটি ফাঁক হয়ে গেল। কবরটা মাঝখান থেকে ফাটল ধরিয়া ফাঁক হয়ে গেল, মাটি সরে গেল। আমি নজর করিয়া দেখি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলতেছে। আমার বিবির বুকের উপরে খেলাধুলা করতেছে। আমি লাফ দিয়ে কবরে নামলাম, বাচ্চাটারে ধরলাম। হঠাৎ গাইবে আওয়াজ, কে যেন ডাক দিয়ে কয়, রে গোলাম, বাচ্চাটারে কোলে তুইলা ধর, তুই তো যুদ্ধের ময়দানে
ময়দানে যাওয়ার সময় বইলা গেছিলি নামাজ পড়িয়া, ও আল্লাহ আমার বিবির সন্তানটারে হেফাজত করিও। আল্লাহ তোর বাচ্চাটারে হেফাজত করেছেন। ওই দিন যদি তুই বলতি, ও আল্লাহ তুমি আমার স্ত্রীকেও হেফাজত করিও, তাহলে তোর স্ত্রীটারও তুই জিন্দা পাইতি। তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া করো নাই, তুই দোয়া করছো স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। ওই তোর বিবির হায়াত সীমানা শেষ, কবরের ডাক এসে গেছে। কবরে আসার পর তোমার সন্তান প্রসব হয়ে গেছে। ওমরে ফারুক কান্না করে, এই সন্তান কি সেই সন্তান? বলে হ্যাঁ, এটা আমার সেই কবরের নূরের বাতির ঝলমলওয়ালা সন্তান, আমার মালিকের কুদরতের সন্তান। আমি এই সন্তানটারে কোলে নিয়ে দৌড়াইতেছি, কাকে বড় হলে মা বলে ডাকবে? ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারত আনহু আফহামুর রিজালি। আমি হাফিজুর রহমানকে নাপাক পানির থেকে আজকে পাংশার চেয়ারে বসাইছেন, একজন পেছনে মিস্ত্রি আছে। এই বাইকে কথা বলি, ব্যাটারির চার্জ যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিনটারে ঠান্ডা করে। এক নাগারে বেশি টাইম চললে গরম হবে, আগুন ধরে যাবে। বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে, না হয় লাইন কেটে দিবে। আল্লাহর আশিক বান্দা যখন চিন্তা করে, আমার এই জিব্বা নামের মেশিন দিয়া কত কোটি কথা দৈনিক সাপ্লাই হয়। এই জীবনে 40, 50, 60, 70 বছরে জিব্বা নামের মেশিন দিয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম। কথা বলতে বলতে অনেক সময় মাথা ব্যথা করে, কান ব্যথা করে, গাল ব্যথা করে, চোখ ব্যথা করে, কপাল ব্যথা করে। আজও পর্যন্ত সেই মেশিন জিব্বা কখনো ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হইতেছে? ওই মেশিনটা গরম হইলে ঠান্ডা কে করে? ওই মেশিনে তৈল কে লাগায়? পেট্রোল কে দেয়? অকটেন কে দেয়? ওই মেশিনের বিল কে দেয়? চার্জ কে দেয়? মোবাইলে কথা বলি, চার্জ নাই, আবার চার্জ দাও। নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্ক লাগাও। সিমের মধ্যে টাকা নাই, টাকা ঢুকাও। আমার যে কথা বলার ব্যাটারির চার্জ যায়, আবার চার্জটাকে তৈরি করলেন। ও বান্দা চিন্তা করে 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 যখন চিন্তা করার সাগরে ঢুকে যায়, আশিক তখন খুঁজে পায় তিনি আর কেউ না, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। আসমানের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর আসমান, জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমান। এত বিশাল আসমানটা 500 বছরের মোটা। এই আসমানের উপরে আরো আবার খালি জায়গা 500 বছরের মহাশূন্য। আবার উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এইভাবে 7টা আসমান। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এইভাবে টানাইয়া রাখলেন, সেট করে রাখলেন, নড়েও না, চড়েও না। আবার এইভাবে 7টা জমিন বানাইছেন। এত বিশাল জমিনের নিচে পানি, এর নিচে আবার জমিন, আবার পানি, আবার জমিন, আবার পানি। এই রকম 7টা জমিন বানাইছেন, 7টা আসমান বানাইয়া রাখলেন। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, যিনি বানাইছে তিনি না জানি কত সুন্দর। কণ্ঠ এত সুন্দর দান যিনি করেছেন, যে আমার কণ্ঠ এত সুন্দর করে বানাইছেন, তিনি জানি কত সুন্দর। এইভাবে চিন্তা করে 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 যখন অন্তরে তামান্না, মুসা নবী মাদায়েন শহর থেকে স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওয়ানা। রাস্তার মাঝে শীতের রাত, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল, বাচ্চা হবে। শীতের মধ্যে কোথায় যাবে?
এক জায়গায় বসিয়া দেখে একটু আগুন দেখা যায়, আগুন পাইলেই তো একটু গরম লাগবে, শীতের মধ্যে কষ্ট লাঘব হবে। পয়গম্বর মূসা স্ত্রীকে রেখে বলে, দাঁড়াও, আমি আগুন দেখতেছি, তাড়াতাড়ি গিয়ে আগুনটা নিয়ে আসতেছি। মূসা নবী চলে গেলেন। আগুন আনতে গিয়া যত কাছে যায় আগুন তত পেছনে যায়, তিনি যত সামনে যায় আগুন তত পেছনে ভাগে। মূসা নবীও দৌড়াচ্ছেন, আগুনও পেছনে যাচ্ছে। মূসা নবী সামনে যায়, আগুন পেছনে যায়। যাইতে 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 হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল, ইয়া মূসা ফাখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মূসা, তাড়াতাড়ি জুতা দুইটা খুলো, তুমি যেই জায়গায় পাও রাখছো এটা পবিত্র জায়গা, এটা তুর পর্বতের এলাকা, উপত্যকা তুরে সিনা, এটা পবিত্র জায়গা। জুতা দুইটা খুলে ফেল, তাড়াতাড়ি, জুতা নিয়ে ঢোকা যাবে না, বেয়াদবি হবে। মূসা নবী বলেন, দুনিয়ার কেউ যদি আওয়াজটা দিত, হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক থেকে, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু জুতা খোলার আওয়াজটা যে পাইলাম, চতুর্মুখী একটা আওয়াজ। আমি মূসা চিন্তা করে প্রশ্ন করলাম, আওয়াজটা কে দিলেন? আবার জবাব আসতেছে, আনা রব্বুক, আমি তোমার রব। মূসা নবী বলে, আপনি আমার রব? বলে, হ্যাঁ। এবার মূসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়। আল্লাহ, আপনি এই জায়গায় কেমনে আইলেন? এবার কথা বাড়তেছে, মোহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে, মোহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে, মোহব্বত বাড়তেছে। মোহব্বতের এক পর্যায়ে গিয়ে কয়, হে মালিক, এমন কথার মজায় তুমি আমারে মজাইলা, এখন আর মন চায় না পর্দার আড়ালে বসে কথা বলি, পর্দা উঠাইয়া দাও, একটু দেখা দাও, রব্বি আরিনি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এবার অন্তরে তামান্না জাগলো, আল্লাহকে না দেখে যাব না। আল্লাহ কয়, লান তারানি, কখনো তুমি আমারে দেখতে পারবা না। মূসা নবী বারবার আবদার করে, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ কয়, দেখার মতো পাওয়ার তোমার চোখের মধ্যে নাই। মূসা নবী সহ্য করতে পারে না। ও আল্লাহ, তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমারে না দেখে আমি যাব না। ওদিকে বিবি বসে আছে, খবর নাই। মাওলা পাকের মোহাব্বত তার অন্তরে গালেব হয়ে গেল। আল্লাহ কয়, দেখতে পারবি না? আল্লাহ কয়, মূসা কয়, না দেখে যাব না। বন্তরে মোহাব্বত গালেব হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দা যদি আমারে দেখতেই চাও, আগামীকাল আসো, তুর পাহাড়ে আমি একটু সামান্য নূরের তাজাল্লি ছেড়ে দিব। যদি তুমি বরদাস্ত করতে পারো, আমাকে দেখার রাস্তা খুলে যাবে। কারণ দুনিয়াতে দেখার মতো পাওয়ারওয়ালা চোখ আমি কাউরে দেই নাই। হযরত আলী নবীর সাহাবী, 10 বছর বয়সে নবীর হাতে হাত লাগাইয়া হযরত আলী 10 বছর বয়সে কালেমার দাওয়াত গ্রহণ করলেন। নবী আমার আলীকে এত দোয়া করে দিয়েছেন, হযরত আলী এত ইলমের অধিকারী হয়ে গেলেন। মদিনার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম হিকমতের ঘর, আর আমার আলী হলো সেই হিকমতের ঘরের দরওয়াজা।
मेरा एजाज़ो करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब। আল্লাহর নবী হযরত আলীর জন্য দোয়া করে দিলেন। আলী এখন আল্লাহর ইবাদতে এত মনোনিবেশ হয়ে গেলেন, ওযু করার সময় হযরত আলীর চেহারা বিবর্ণ হয়ে যাইত। এই আলী, ওযুর সময় আপনার চেহারাটা কেন বিবর্ণ হয়ে যায়? হযরত আলী ডেকে বলেন, রে ভাই, আমি যখন ওযু করতে বসি আমার অন্তরে ভয়। দুনিয়ার ম্যাজিস্ট্রেট, দুনিয়ার বিচারপতির সামনে দাঁড়াইতে মানুষ ভয় পায়, আর আমার মালিকের দরবারে দাঁড়াইতে কেন ভয় লাগবে না? আমি যখন ওযু করি অন্তরে ভয় লাগে, আমি মালিকের দরবারে যাচ্ছি, দাঁড়াবো, হাজিরা দিতে যাই, মালিকের দরবারে দাঁড়াইয়া সামান্য বেয়াদবি হলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই ভয়টা অন্তর থেকে আমার শরীরের মধ্যে এটা বের হয়ে যায়। হযরত আলী আল্লাহর এত আমলওয়ালা পাগল। একজনে জিজ্ঞাসা করে, আলী তুমি কার ইবাদত করো? হযরত আলী বলেন, আমি আমার মালিক আল্লাহর ইবাদত করি। জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে দেখছো নি? হযরত আলী ডেকে বলে, রে ভাই, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না। আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমি আল্লাহকে দেখে 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 আমি আল্লাহর ইবাদত করি। মদিনার নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। কয়, আল্লাহকে যদি দেখতে পাও তুই কি দেখবি? আমার আল্লাহর তো আওয়াজ নাই, লাহান নাই, কোনো আকৃতি নাই, কি দেখবি? হিচে কাসদর মুলকে ও আম্বাজো নেই, হিচে কাসদর মুলকে ও আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। দেখবি কি? দেখবি কি? এক তো দেখা যায় না, যদি দেখার রাস্তা খুলে তো দেখবি কি? আলী কয়, আমি আল্লাহরে না দেইখা ইবাদত করি না। ওদিকে নবী কয় হাদিসে জিবরাইলে, বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহরে দেইখা দেইখা ইবাদত করো। ও আল্লাহর নবী, এক তো আল্লাহরে দেখা যায় না, যদি দেখা করি তো আল্লাহরে দেখবো কি? আওয়াজ নাই, লাহান নাই, কিছুই নাই। কয় বান্দা, এটা অনুভব করার জিনিস, এটা ভাষা দিয়া বোঝানোর জিনিস না। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। तेरा आईना आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহ দেখার আয়না গোটা দুনিয়া। আসমানের দিকে তাকা, আমার আল্লাহ দেখার আয়না। আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া দেখবি, মোহাব্বতের নজর লাগা, কোরআনের দিকে তাকাবি, আমার মালিকের দেখার আয়না হলো কোরআন। এই জমিনে কোরআনওয়ালা আহলে হক, ওলিয়ে কামেল, মুত্তাকি আল্লাহওয়ালা দিয়ে তাকাবি, তারা আল্লাহ দেখার আয়না। বাইতুল্লাহ দিয়ে তাকাবি, আমার আল্লাহ দেখার আয়না। ওই বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া কলিজা ঠান্ডা কর। ও বান্দা, তুই আল্লাহকে দেখবি, কলিজা দিয়ে দেখবি, তবে ভাষায় ব্যক্ত করতে পারবি না। দেখবি নাকের মধ্যে মাওলার কুদরতের ঘেরান আসতেছি।
तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আমার আল্লাহ পাক সম্মান দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সূর্য চালানোর মালিক, বাতাস দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। ওই আল্লাহকে চিনো? আমার আল্লাহ কেমন? চেহারা এত সুন্দর করে বানাইছে, এমন সুন্দর চেহারা দুনিয়াতে আর কারোটাই বানায় নাই। নজর করে দেখ, একই মায়ের গর্ভ থেকে 5টা ভাই বোন আসছি, 3 জন বোন 2 জন ভাই, 3 জন ভাই 2 জন বোন। নজর করে দেখ, একজনের চেহারার সাথে অন্যের মিল নেই, কণ্ঠের সাথে অন্যের কণ্ঠ মিল নাই। এমন কি সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় জমা করো, তাকাইয়া দেখ, কারো আঙ্গুলের টিপের সাথে জমিনে আর কারো আঙ্গুলের টিপ মিলবে না। কাদের কুদরত দাদি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা বলেন, আমারে যারা মোলাকাত দেখতে চাও, অন্তরে যাদের তামান্না আছে, তাদের জন্য অর্ডার, বাই ফোর্স অর্ডার, নেক আমল কর। কাদের জন্য? যারা আল্লাহরে দেখতে চায়। যারা দেখতে চায় না তাদের কোনো অর্ডার নেই। আল্লাহরে দেখুন না পাগলেরা, এরা দুনিয়াতেও যেমন পাগল, আখিরাতের ময়দানেও থাকবে পাগল। দুনিয়াতেও তারা পাগল, আখিরাতের ময়দানে তারা পাগল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার পার্শ্বে আওয়ামী লীগওয়ালারা রাজনৈতিক সিস্টেম চালু রাখিয়া অব্যাহত রাখতে গিয়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যায়। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতে ফুল দেয়, দোয়া নেয়। যায়নি? ওখান থেকে 5-7 কিলোমিটার একটু দূরে গওহারডাঙ্গা মাদ্রাসা। জগতের শ্রেষ্ঠ আল্লাহওয়ালা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, দুনিয়াদারেরা তার সামনে যাইতে বড় কাঁপতে থাকতো ভয়ে, অথচ তার হাতে অস্ত্র নাই। এরপরও কেন ভয় পায়? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যারা আমার আল্লাহর গোলাম হয়ে যাবে, দুনিয়ার সব তাদেরকে ভয় করতে থাকবে। পেছনে পেছনে বহু বাহাদুরেরা বলে, অমুকের শেষ করব, অমুক হুজুরের বিরুদ্ধে এই করব সেই করব। যখন সামনে দাঁড়ায় যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে। হরকে দারত খৌফে হক দর দিল মদগম, জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্ত দর জুমলা জাহা। আল্লাহরে দেখতে মনে চায়নি? কঠিন বিষয়, চাপাবাজি করেন না, দিল থেকে বলেন, আসলে মনে চায়নি? আল্লাহর যারা আশেক পাগল, এরা দুনিয়াতেও দৌড়ায়, খালি দৌড়ায় দৌড়ায়, আল্লাহরে তালাশ করে, এরা আল্লাহর পাগল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা শুধু টুপিওয়ালারে পাগল বলিও না। দুনিয়াতে এমন একটা মানুষ নেই যেই মানুষটা পাগল না। সব মানুষ পাগল, সব মানুষ পাগল।
আমিও পাগল, আপনারাও পাগল, চেয়ারম্যান পাগল, এমপি পাগল, মন্ত্রী পাগল, দুনিয়ার সব মানুষ পাগল। বলে কেমন? কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল। যে যেই জিনিসের পাগল ওই জিনিসটা নিয়ে শুধু জিকির করে, ফিকির করে। টাকার পাগলওয়ালা ঘুমের ভিতরেও টাকা 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 জিকির করে, নামাজের মধ্যে দাঁড়াইয়াও টাকা 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 জিকির করে। যেই বান্দা ক্ষমতার পাগল ওই বান্দা নামাজের মধ্যে ক্ষমতা ক্ষমতার স্বপ্ন দেখে, ঘুমের মধ্যেও আমার চেয়ারে বইলোকে। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে শামসুল হক ফরিদপুরি বলেন সবাই দুনিয়ার পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। আর একদল পাগল, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার চেয়ারের পাগল না। এই মানুষগুলো হলো আমার আল্লাহর মোলাকাতের পাগল। এরা খাইতে গেল আমার আল্লাহরে তালাশ করে, খানার ভিতরে আহ আহ করে শব্দ করে, আসমানের দিয়ে তাকাইয়া আমার আল্লাহরে তালাশ করে, জমিনের দিয়ে তাকাইয়া আমার আল্লাহর তালাশ করে, সূর্যের দিকে তাকাইয়া আমার আল্লাহর ঘেরান নেয়, চঁদের চাঁদের দিকে তাকাইয়া আমার আল্লাহর কুদরতের ঘেরান নিতে থাকে, পানির দিকে তাকাইয়া আমার আল্লাহর কুদরতের ঘেরান নেয়, পাহাড়ের দিকে তাকায় আমার আল্লাহর তালাশ করে। ও হজ মাহফিল পাইলে দৌড়ায়, আজান শুনলে মসজিদে দৌড়ায়। কারণ এখন আমার মাওলা ডাক দিছে, আমার বিবির কথা শোনা যাবে না, আমার সন্তানের কথা শোনা যাবে না, চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না। আমার আল্লাহর ডাক আসছে, আল্লাহু আকবার, আমার আল্লাহই সব থেকে বড়। এখন দুনিয়ার কোনো চাকরি বড় না, ব্যবসা বড় না, মা বড় না, বাপ বড় না, আল্লাহ বড়। তার দাওয়াতে আমার যেতেই হবে। দৌড়াইয়া মসজিদে বান্দা হাজির হয়ে গেল। এই যে পাগলগুলো কিয়ামতের ময়দানে এরা পাগলের মতো দৌড়াবে আর বলবে, ও দয়ার মালিক, হিসাব টিসাব বুঝি না, কখন তোমার সাথে মোলাকাত হবে, একটু রাস্তা খুইলা দাও। আল্লাহ কয় একটু অপেক্ষা কর। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোর মতো কিছু পাগলেরা আরশে আজিমের নিচে বসে আছে, ওরা আমার আশেক, ওরা আমার পাগল। এ পাগলেরা, তোরা ওই জায়গায় গিয়া বস। এরপরে আমার নবী জান্নাতের গেইটে গিয়া যখন তালা খুলবে, ওই সময় গিয়া তোমরা জান্নাতের ময়দানে মেহমানখানায় ঢুকবা। এরপরে আমি আল্লাহ আসার পর আমি পর্দা উঠাইয়া আমার আশেকের সাথে মোলাকাত করব। আল্লাহর সাথে মোলাকাতের আশা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যারা আল্লাহর সাথে মোলাকাতের আশা, আল্লাহর অর্ডার হলো বান্দা বাই ফোর্স অর্ডার, নেক আমল করো। কি আমল? নেক আমল। মদিনার নবী কয় কি পরিমাণ আমল করবা? নবী কয় অল্প আমল কর, যদি ইখলাস নিয়ে করো তোর অল্প আমল নাজাতের যথেষ্ট হয়ে যাবে, জান্নাতের দরজায় বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে। বেশি আমলের দরকার নাই, অল্প আমল করো, তবে আমলটা আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার জন্য একদিকে লাগবে তোমার ইখলাস, অপর দিকে সাবধান যেন শিরিকের গন্ধ না থাকে। আমলের দাম আছে না নাই? একজন সাহাবী, নবীর একজন সাহাবী ঘটনা বর্ণনা করেন। সাহাবী বলতেছেন, আমার আব্বাজানের কথা, ওমরে ফারুকের আমল চলে, খলিফাতুল মুসলিমিন। যেই ওমরে ফারুকের দেখলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়া পালিয়ে যায়। কেমন একটা মানুষ চিন্তা করেন, শয়তান ফালাইয়া যায়, কেমন ভয়। আর আমগো পাংশার একজন চালাক বাঙালি কয়, হুজুর শয়তান আমারও দেখলে ফালায়। কেন? কয় ওর থেকে বড় শয়তান আমি। ওমরেরও দেখলে শয়তান পালায়, আর আপনারও শয়তান দেখলে পালায়। কয় আমার এই এলাকায় দরকার নাই, আমার যত আকামের কাজ এই মহাপণ্ডিত চালায় যাইতেছি।
আমি তারে খেলাফত দিয়ে দিলাম, তুমি আকাম করতে থাকো, আমার আসার দরকার নেই, আমি বিজি আছি, অন্য এলাকায় যাই। ওমর বসে আছেন, হঠাৎ একজন আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে কত আদর করতেছে। ওমরের নজর গেল, এই বান্দা, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়ে তো আদর করো, কে তোমার? এটা কয় আমার সন্তান। তুমি কি তার বাবা? বলে হ্যাঁ। এত আদর কেন করো? কয় খলিফাতুল মুসলিমিন। আপনার কি মনে হয়? কয় আমার অন্তর কলিজা ঠান্ডা। সব মা বাবা যদি এমন হয়ে যাইতো, সমাজে অশান্তি থাকতো না। তা ডেকে বলে খলিফাতুল মুসলিমিন, এই সন্তান আমার স্বাভাবিক সন্তান না, জমিনের কোথাও আমার এই সন্তান আমি পাই নাই। এই সন্তান আমার কলিজার মাটির নিচের সন্তান। মাটির উপরের না নিচের? কথা কয় না। একজনে কয় বাচ্চা একটা পাইছে, ভাইয়ে কয় তুমি এত আদর করো কেন? কয় এটা মেয়া, এটা আমি ঘরে পাই নাই। কই পাইছি? কয় ট্রাকের তলে। কোথায় পাইছি? ট্রাকের নিচের সন্তান। বলে কেমনে পাইলা? কয় ময়মনসিংহ থেকে ঢাকা আসার রাস্তা, হাইওয়ে রোড, 4 লাইনের পথ, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। হঠাৎ করিয়া 3 জন মানুষ রাস্তার পারে দাঁড়ায় গেল, এপার থেকে ওপার যাবে, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে বাবা, এক পার্শ্বে মা। 3 জনের হাতে হাতটা লাগাইয়া যখন রাস্তা পাড়ি দেওয়ার জন্য বিশ্ব রোডে কয়েকটা কদম দিয়ে সামনে গেল। সামনে কদম দেওয়ার পর মাঝ বরাবর যাওয়ার পরে না ওপার যেতে পারলো না এপার যেতে পারলো, ট্রাক দ্রুত গতিতে এসে চাপ মারলো। কয়েক মাস আগের এই ঘটনা রে বাবা। ময়মনসিংহ এলাকায় ট্রাকের চাপে মা মারা গেল, বাবাও মারা গেল, কন্যাটাও মারা গেল। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ওই মহিলার গর্ভে ছিল একটা বাচ্চা। ট্রাকের চাপে পড়ে বাচ্চাটা বের হয়ে গেল, মা মারা গেল, কন্যা মারা গেল, ওই কন্যা বাবা মারা গেল, 3 জন কেউ নাই। কিন্তু গর্ভ থেকে বাচ্চাটা বের হয়ে গেল ট্রাকের চাপে পড়ে। আজও পর্যন্ত সে বাচ্চাটা এখনো জিন্দা। কত মানুষ গেল, বাচ্চাটারে আমারে দে, আমি বাচ্চাটারে লালন পালন করি। কত টাকা চাও নে, এটা মাওলার কুদরতের। কত মজার একটা বান্দি পেয়ে গেছি, আমারে দিয়া দাও। মা মারা গেল, কন্যা মারা গেল, বাবায় মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটারে কে বাঁচায় রাখলেন? ওই বাচ্চাটা সামান্য একটু হালকা আঘাত পেয়েছে হাতের মধ্যে। এই বাচ্চা একদিন বড় হয়ে যাবে। বড় হইয়া যাওয়ার পরে যখন দেখবে ওর মতো বাচ্চারা ডাইনে বামে আম্মু আম্মু কয়ে ডাকে, আব্বু আব্বু বলে ডাক দেয়, তখন বাচ্চাটার কলিজার মধ্যে পার মারবে, ধাক্কা দিবে, আমার আব্বু কই, আমার আম্মু কই? আমারে তো কোনো আব্বু এসে কোলে নিল না, আমারে তো কোনো মা এসে কোলে নেয় না, আমি কি এতিম? আমারে কে দিবে মায়ের আদর, কে দিবে বাবার আদর? ওই বাচ্চাটা এতিম। ওমর ডাক দিয়া কয়, ও বাবা, তুমি কাদের মধ্যে সন্তানটা নিয়ে কেন এত আদর দাও? কয় এটা জমিনের উপরের কোনো সন্তান না, এটা মাটির নিচের বাচ্চা আমার। ওমর বলে, মাটির নিচের বাচ্চা তো বুঝলাম না। কয় খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি মাফ করলে ঘটনাটা আমি একটু টানতে চাই। কয় শোনাও, মাটির নিচের বাচ্চা আবার কেমনে পাওয়া যায়, এটা তো বুঝলাম না, বুঝাও। আল্লাহর বান্দা বাচ্চা কাঁদে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটারে মাত্র কয়েকদিন আগে আমি হাতের মধ্যে পেয়েছি, ওর মা নাই। এই বাচ্চাটারে 1 ফোঁটা দুধও দেওয়ার কোনো কাইফিয়াত আমার মধ্যে নাই। ও খলিফাতুল মুসলিমিন,
আমার এই বাচ্চাটা যখন আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, আমার স্ত্রী নামাজ পড়ে ইবাদত করে, বাহিরে যায় না, পর্দা রক্ষা করে চলে। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর গর্ভে যখন বাচ্চাটা আছে, কিছুদিন পরেই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। এমন সময় খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, যুদ্ধে যাওয়া লাগবে। আমি আল্লাহ পাকের একজন আশিক, আমি পেরেশান হয়ে গেলাম। ডাক আসছে, যেতেই হবে, কি করা যায়? এক কদম সামনে আগাই, আবার পেছনে যাই, চিন্তা করে সামনে আগাই, আবার দুর্বল হয়ে যায়। আমার স্ত্রী এমন নেককারিনী, এমন আল্লাহওয়ালা, এমন আবেদা। আমার স্ত্রীকে রেখে আমি যদি যাই, কে দিবে আমার বিবি কি পাহারা? কেউ নাই। আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। অন্তঃসত্ত্বা আমার বিবি, আমি একা রেখে কেমনে যাব যুদ্ধে? আবার চিন্তা করি, আমার মুসলমান ভাই যুদ্ধে গিয়া রক্ত ঝরাবে, আর আমি ঘরে আরামে ঘুমায় থাকবো, হতে পারে না। আমার ভাই জেলখানার খানা খাবে, আর আমি আরামে ঘুমাবো, এটা হতেই পারে না। মুসলমান ময়দানে মার খাবে, বেঈমানেরা মারবে আর কাঁদবে, আর আমি আরামে খানা খাবে, এটা হতেই পারে না। ও ওমর খলিফাতুল মুসলিমিন চিন্তায় পেরেশান হয়ে গেল। একদিকে চিন্তা, মুসলমানের কলিজা ফাটা, রক্ত বের হয়ে যাবে, আমি কেমনে ঘরে থাকি। অন্যদিকে চিন্তা, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে আমি কেমনে যাই, পাহারা দেওয়ার কেউ নেই। হঠাৎ আমাকে চিন্তা যুক্ত পেরেশান অবস্থায় দেখে আমারে কেউ পরামর্শ দেওয়ার নাই। আমার স্ত্রী আমাকে পরামর্শ দিতেছে, ও স্বামী, এত পেরেশান কেন হয়েছ? বলে, যুদ্ধের ময়দানে ডাক আসছে, কি করব? জিহাদের ময়দানে। বলে, কি করি? ওদিকে না গেলে মুসলমান মার খাবে, আমি ঘরে থাকবে, এটা ইমানে বলতে রাজি হয় না, ইমান মেনে নেয় না। আবার তুমি গর্ভধারিণী সন্তান ওলা মা, তোমার আমি কার কাছে রেখে যাব? পাহারাদার কেউ নেই। আমার বিবি আমারে সান্ত্বনা দিয়া কয়, রে স্বামী, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই বান্দা বান্দি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কুদরতের মাধ্যমে আমাকে হেফাজত করবে, আপনি যান, প্রস্তুতি নেন। খলিফাতুল মুসলিমিন আমার বিবি এরকম সান্ত্বনা দিবে ভাবতেই পারি নাই রে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে কয়, রে সিজদায় পড়িয়া শুকর আদায় করিও। এমন একজন নেককারিনী বিবি যদি পাও, কারণ এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। দুই দিকের সম্পর্ক আর মোহাব্বত যদি না থাকে, স্বামী আর স্ত্রীর মন যদি এক জায়গায় না হয়, ওই ঘরে ফুল বাগানে কখনো ফুল ফুটে না। কত স্বামীরা নামাজ পড়তে চায়, স্ত্রী পড়তে দেয় না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জান, মাইকের আওয়াজ শুনতেছেন? আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামদের মা, খাজা মঈনুদ্দিনের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, আবু বকর, ওমর, ওসমান, আলীর মা। আপনারা আয়েশার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন আমার আয়েশা নবীর স্ত্রী, কেমন খাদিজা নবীর স্ত্রী। আয়েশা বলেন, আমি 6 বছরে নবীর সাথে আমার বিবাহ। কয় বছরে? মোনাজাত দিয়ে দিব, জোরে কণ্ঠ খুলো। কয় বছরে? কার বিয়ে কার সাথে?
আম্মা জান আয়েশার বিয়া নবীর সাথে 6 বছরে বিয়া। আয়েশা বলেন আমি 9 বছর বয়সে নবীর ঘরে গেলাম। 18 বছর বয়স যখন হয় আমার নবী বিদায় নিয়ে চলছেন। আমি আয়েশার 18 বছর, আমার নবী নাই, নবী বিদায়। আমি নবীর ঘর করলাম মাত্র কয় বছর গেছে, হিসাব গেছে বুঝলে 6 বছর। এমন ভিড়া দরকার। 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসছে, 18 বছরে নবী বিদায়, তাহলে ঘর করলেন মাত্র 9। আম্মা জান আয়েশা বলেন আমি এই 9 বছর নবীর সুহবাত পাইয়া আল্লাহ আমার এত বরকত দান করেছেন। এই আম্মা জান, আপনার বয়স তো দূরের কথা, আপনার মাইয়ার বয়স হয়ে গেছে 19, আপনি কি শিখছেন? আম্মা জান বলেন আমি মাত্র 9 বছর নবীর ঘরে থাকলাম, আমার বয়স মাত্র 18। আল্লাহ তাআলা আমাকে নবীর দোয়ায় এত ইলম দান করেছেন, আমি আয়েশা 2000 হাদিসের উপরে হাফেজা হয়ে গেছি। এরে আম্মা জান, যতই বাহাদুরি করেন আপনার মতো কত নারী কবরে চলে গেল রে মা। আপনি সন্তান পাইয়া আনন্দে আনন্দে পাংশা মার্কেট ঘুরেন আর কোন দোকানে কি আছে লিস্টি করেন। আরে আম্মা জান, আপনার জীবনে আমলের লিস্টি কি করলেন? কবরে গেলে সাদা কাপনের প্যাকেটটা বানাইয়া যখন নিবে, ওই কবরে গিয়া কি জবাব দিবেন হিসাব করছেন নিরে মা? আম্মা জান আয়েশার মাত্র 18 বছর বয়সে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেল। এরে আম্মা জান, আপনার স্বামী নামাজ পড়বে, স্বামী ওয়াজ মাহফিলে যাবে, আম্মা জান আপনি সহ্য করতে পারেন না। আপনার তো দরকার ছিল আমার স্বামী ইবাদত করবে, ব্যবসা করবে, চাকরি করবে, আপনি ঘরের মধ্যে থেকে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো, আমার স্বামীর কামাই রুজিতে বরকত দাও, আমার স্বামী যেন কখনো হারাম খায় না। ঘরের মধ্যে যদি আসতো, আপনার স্বামী মাসে বেতন পায় কত? কয় 20,000 টাকা। যেই মাসে দেখতেন 21,000 টাকা নিয়ে ঘরে ঢুকছে, আম্মা জান আপনাকে প্রশ্ন করা দরকার ছিল, এ স্বামী আমার 20,000 টাকা বেতন 1,000 বাড়লো কেন? এইভাবে যদি জিজ্ঞাসা করতেন, যদি জানতেন আপনার স্বামী হারাম খায়, আপনি যদি স্বামীর মনটা গরম না দেখিয়া নরম ভাবে বুঝাইতেন, স্বামী হারাম টাকা খাইয়া শান্তি পাওয়া যাবে না, তোমার সন্তান মানুষ হবে না, হারাম টাকা দিয়া সন্তানের লালন পালন করলে ওই সন্তানের জেহেন ভালো হবে না, ব্রেন ভালো হবে না, বুদ্ধি ভালো হবে না, সভ্য সন্তান হবে না, ওই সন্তান মা বাবার খেদমত করবে না। ও স্বামী, তোমার পায়ে দইরা বলি, তুমি হারাম খাইও না, তুমি হারাম টাকা ঘরে ঢুকাইও না, অন্য দিক দিয়ে তুমি যা করো করো, কিন্তু সন্তানের হারাম টাকা ঢুকাইও না, আমার পেটে হারাম টাকা ঢুকাইও না। একজন মা যথেষ্ট একজন স্বামীকে জান্নাতি বানানোর জন্য। আম্মা জান কেমন নারী? কোরআনওয়ালা নারী, ভালো বাবার সন্তান। এরে আম্মা জান, এইবার দোয়া স্বামীরে সান্ত্বনা দিয়া বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, কারণ আমাকে পাহারা দেওয়ার থেকে যুদ্ধের ময়দানে আপনার ইমানের দাম বেশি, ইমানের মূল্য বেশি, ইমানের তাকাজা পূরণে যুদ্ধে যান। তবে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজত করেন, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। বলবো আর একটু সামনে, আল্লাহ কবুল করেন। আমল কিছু করছেন? কোনো আমল নাই, টুকটাক যা করছেন তাও ভাবসাবের কারণে শেষ, আমলের খবরই নেই। আবার কত বড় নিমুখ হারাম কয়, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কারা? এরকম কপাল পরা আছে না নাই? অথচ একটা নেকের টানে বাবা জাহান্নামে যাবে, সন্তানের হাতে জান্নাতের মালা পরবে। কথা ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে
बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूहो आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बो रूहो वरना कोई चारा दो जाह में नहीं वरना कोई चारा दो जाह में नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है খারাপ লাগে আল্লাহ কবুল করেন আর জোরে বলেন जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी ओरे अल्लाहर गुलाम আল্লাহর বান্দি সহযোগিতা করেছেন এই জন্যই তো আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমি আল্লাহ স্ত্রীকে স্বামীর ইমানের পোশাক বানায় দিলাম আর স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বানায় দিলাম দুইজনে এক অন্যের ইমানের কি পোশাক স্ত্রী যদি উল্টা পাল্টা হয় স্বামীর ঈমান দুর্বল স্বামী যদি উল্টা পাল্টা হয় স্ত্রীর ঈমান বড় দুর্বল কারণ আমার শরীর আছে পোশাক নাই কেউ আমারে আর ভালো জানবে না আমার শরীরটা নিয়ে মানুষের সামনে যেতে পারবো না আমার ঈমান আছে আমার স্ত্রী যদি সহযোগিতা না করিয়া ঈমানের পোশাকটা কমপ্লিট করে না দেয় আমি মালিকের দরবারে দাঁড়াইতে পারবো না বড় লজ্জা লাগে এই জন্য বিয়া করার আগে দিনদার মহিলা বিয়া করবা ও বান্দা বিয়া করতে গিয়া তুমি সব দেখলাম ইয়ার চেহারা কেমন গঠন কেমন লেখাপড়া কেমন বাড়ি গাড়ি কেমন বাবায় কি করে মা কি করে কিন্তু সব দেখলা একবারও জিগাইলা না মেয়েটা কোরআন পড়তে পারেনি মা নামাজ পড়তে পারেনি কারণ কোরআন বলা মাইয়া যদি ঘরে আনতা ওই কোরআনওয়ালা নারী শ্বশুর শাশুড়ির কোনোদিন কষ্ট দিত না স্কুলের মেয়ে আনো দুঃখ নাই কলেজের মেয়ে বিয়া করো দুঃখ নাই তবে কোরআনওয়ালা কন্যা ঘরে আনিও কারণ এইটাই তোমার জীবনের সংসার সাজায় দিবে আখিরাতটারেও সাজায় দিবে তোমার স্ত্রী কথা ঠিক নেই আজকে বয়ানে আসছি দৌড়ের উপরে আসি দৌড়ের উপরে 5টা মিনিট বাসায় সময় দিতে পারি না যাইতে যাইতে ফজর হয়ে যাবে সাহারি খাইয়া ঘুমাবো বৃহস্পতিবার কালকে রোজার দিন মায়ার নবী সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এত কষ্ট করি দৌড়াই দৌড়াই ঘুম নাই খানা নাই তারপরও পাক্কা নিয়ত করেছি ও আল্লাহ তুমি তৌফিক দাও মরার আগ পর্যন্ত এই রোজা কখনো নষ্ট জানো না হয় ফজর পরে একটু ঘুমাবো আবার জোহরের নামাজের আগে 11টায় উঠতে হবে 10টায় উঠে যাব
উঠা আবার দৌড়াইয়া যাব আর এক মাহফিলে। এইভাবে দৌড়াইতেছি। স্ত্রী যদি আল্লাহর দরবারে বিচার দায়ের করে জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু না, বর্তমান বিচার দায়ের করবে দূরের কথা, বরং জায়নামাজে বসে কান্না করে আর বলে, হে মালিক, তুমি আমার স্বামীরে হেফাজত করো, দিনের খেদমতের জন্য কবুল করো। এত কষ্ট বলে মনে কষ্ট নিবেন না। সব সময় চলতে ফিরতে আল্লাহর জিকির করবেন, দরুদ পড়বেন, ঘর নিয়ে টেনশন নাই, আল্লাহর কাছে হেফাজত। ওরে নবীর উম্মতেরা, স্ত্রী যদি সহযোগিতা না করে স্বামী একা এক ইসলামের লাইনে আগাইতে পারে না। এই জন্য কোরআনওয়ালা নারী ঘরে নাও, আর ওই গর্ভ থেকে যত সন্তান আসবে সব তোমার আদর্শ সন্তান আসবে। এরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা দেখে একদিন নবী হুজরায় বসে বসে কান্না করে। মায়ার নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি? কয় না। তো কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা তুমি আমার জীবনের প্রথম জীবন দেখো না, আমার কত কষ্টের জিন্দেগি গেল। তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমার দুঃখের দিনের বিবি আমার খাদিজা। ওই সময় আমার কত কষ্টের জীবন। আমার মক্কার জমিনে থাকার মতো ভালো ঘর নাই, ডানে বামে দুশ্মন, আমার কাটা চলার পথে বাধা, হত্যা করার কল্পনা। আমি হেরা গুহায় গিয়া সপ্তাহে সপ্তাহ মাওলার মোহব্বতে ধ্যানে কাটাইতাম। ওই সময় আমার খাদিজা, দুইজন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী আমি মুহাম্মদের গ্রহণ করল। ওই খাদিজা মক্কার মধ্যে বড় ধনী নারী, টাকা পয়সার অভাব নাই। ওই খাদিজা মহিলা মানুষ, পাথরওয়ালা জমিন, হেরা গুহার পাহাড়ে উঠতে কোনো সিঁড়ি নাই। এখন তো হাজি সাহেবরা সিঁড়ি দিয়া ওই হেরা গুহায় যায়, উপরে দোকান আছে, পানি আছে, বিস্কুট আছে। নবীর জমানায় কিছুই নাই, পাথরওয়ালা জমিনের জঙ্গল। আমার নবী বলেন, আমি সপ্তাহে সপ্তাহ ওই গুহায় বৈশা বৈশা আমার মাওলার ধ্যানে সময় কাটাইতাম। আর আমি দাঁড়াইয়া মাওলার ঘরটারে নজর করে দেখতাম। মাঝে মাঝে দেখতাম আমার খাদিজা মহিলা হইয়া ওই পাহাড়টা বে উঁচু পাহাড়ে উঠিয়া ওই খাদিজা আমার কাছে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। ওই খাদিজা, আমি 40 বছরের পরে যখন কোরআন পাইলাম, দাওয়াতের জন্য মানুষের দ্বারে দ্বারে দৌড়ানো শুরু করলাম। রাতের বেলা ঘরের দরজায় এসে হালকা করে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামটা দেওয়া মাত্র শুরু, শেষ না হওয়ার আগে দেখি খাদিজা দরজা খুলে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা আপনি কি রাতে ঘুমান নাই? খাদিজা বলে, আল্লাহর কসম আমি জানি নবী আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি বড় ইতিম। আপনার মা যদি থাকতো, আপনাকে বাইরে রেখে আপনার মা কখনো ঘুমাইতে যাইতে পারতেন না। আমি 5টা সন্তানের মা হইয়া আপনার ঘরে আসছি। আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি রে নবী। আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি যদি দাওয়াত দিয়া ঘরের দরজায় এসে দাঁড়াইয়া কষ্ট পান, আমার নবী কষ্ট পাইলে আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যাবে। ও মায়ার নবী, আল্লাহর কসম আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে আসেন না, আমি খাদিজা দাঁড়াইয়া থাকি, একটা সেকেন্ডের জন্য বালিশে মাথা লাগাইয়া ঘুমাই না। আমার নবী কাঁদে, ও গো আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, চোখের পানি আমি ধরে রাখতে পারি না।
আমার শিয়াবে আবু তালিবের মধ্যে পাহাড়ের চিপার মধ্যে আমার 3 বছরের মতো আমার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে। আমি মুহাম্মদের খানা দেয় না, রুটি দেয় না, পানির লাইনও বন্ধ। আমি মুহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া কাটকাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করতেছি। ওই সময় খাদিজা মক্কার বড় দামি নারী, কেউ তার উপরে কোনো বেজার না, কোনো হুলিয়া না, কোনো সীমাবদ্ধতা নাই। কিন্তু খাদিজা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি মুহাম্মদের মোহাব্বতে আমার সাথে ওই জঙ্গল পাহাড়ের মধ্যে আইসা দিন কাটায়, রাত কাটায়, আর গাছের পাতা আমার সাথে চাবাইয়া চাবাইয়া খাইয়া খাদিজা আমার সাথে দিন রাত্র কাটায়, কষ্ট করে। আমি স্বামীর কষ্টগুলো খাদিজা ভাগাভাগি কইরা নেয়। এরে আল্লাহর বান্দা, এমন স্ত্রী কি পাইছো নিজে না খাইয়া স্বামীরে খাওয়ানোর জন্য পাগল পারা হয়ে যাবে? ওরে স্বামী কামাই কইরা ঘরে আনে, ওই স্বামীরে যদি একটু আরামের খানা দিতে না পারি তো কে দিবে? ওরে মা বোনেরা, তোমরা যদি স্বামীকে মূল্যায়ন করো, তোমার ফ্যামিলি সবাই স্বামীরে সম্মান করবে। আমার নবী বলেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি সেজদা করা হালাল হইতো, আল্লাহ মহিলাদেরকে বলতেন স্বামীর কদমে সেজদা করো। যেহেতু সেজদা করা হারাম, এই জন্য আল্লাহ অর্ডার করেন নাই। ও নারীর দল, স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো। ওমরে ফারুকের সামনে আল্লাহর বান্দা দাঁড়ানো মনে আছে? আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলে, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, আপনি যুদ্ধের ময়দানে যান আর আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। স্ত্রী সান্ত্বনা দেওয়ার পরে স্বামী খুশি না বেজার? এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দি সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহর বান্দা বলে, আমি যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, আর দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার টাইম প্রায় কাছাকাছি হয়ে গেল। আমি যুদ্ধের জন্য স্ত্রীর সম্মতি নিয়ে রওনা। যাওয়ার বেলায় যখন আমি রেডি হয়ে বিদায় নিব, আহা কেমন স্ত্রী! আমারে হাতটা ধইরেই কয় দাঁড়ান। কই যান? কয় যুদ্ধে যাই। কয় দাঁড়ান। অজু আসেনি? কয় আছে। কয় গাট্টিটা রাখেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যান। আমি নামাজে দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া বললাম, ওরে মালিক, তোমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য যুদ্ধের ময়দানে যাই, তুমি মেহেরবানি করে আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। দোয়া কইরা মোনাজাত ধরে কান্না করে রওয়ানা। আল্লাহর বান্দা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, আমি দোয়া করিয়া যুদ্ধে রওনা হয়ে চলে গেলাম। আল্লাহর হুকুম, আমি যুদ্ধ থেকে গাজী হইয়া কয়েকদিন পরে বাড়িতে রওনা। কিছুদিন হয়ে গেল। বাড়িতে আসার পর বাড়ির আঙ্গিনায় পাওটা রাখা মাত্রই দেখলাম শরীরটা একটা জিমানি দিল। হঠাৎ করে একটা আঘাত লাগলো, কেমন যেন কি যেন হয়ে গেল। আস্তে করে কদম দিয়া ঘরের দরজায় গিয়া দেখি ঘরের দরজায় তালা, ভেতরে আমার কেউ নাই। বারবার সালাম দিলাম, কেউ নাই। আমার পাশে আমার চাচাতো ভাইয়ের ঘর। চাচাতো ভাইকে ডেকে বললাম, কই আমার বিবি কোথায়? আমার ঘরওয়ালারা নাই কেন? আমি ভয় হঠাৎ করে তাকাইয়া দেখি চাচাতো ভাইয়ের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়া শুরু হয়ে গেল। আমি বললাম, কেন কাঁদো? বল আমার বিবি কই? বলে, তুমি যুদ্ধে যাওয়ার পর ওই 1-2 দিন পরে তোমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এরপরে আমরা দাফন কাফন করে দিলাম। টেলিফোনেরও ব্যবস্থা নাই। আমরা তাড়াতাড়ি ভাবির কবরের আয়োজন করে দিলাম। জানাজা কমপ্লিট, কবরে দাফন হয়ে গেল।
খলিফাতুল মুসলিমিন ওমর শুনতেছে আর চোখের পানি ছাড়তেছে। তারপরে কি হইল? আল্লাহর বান্দা ডাকিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, সন্ধ্যা হলো সময়। আমি আমার চাচাতো ভাইকে বললাম, চল আমার স্ত্রীর কবরটা কই দিছো, একটু জিয়ারত করে আসি, চল। আমার স্ত্রীর কবরের দিকে যখন আমার চাচাতো ভাইকে নিয়ে রওয়ানা, কবরের কিনারায় গিয়া দেখি কবরের ওই পুরা এলাকাটা আলো, নূরের আলো দেখা যায়, অন্ধকার নাই, পুরা আলো। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, এত আলো কেন? কয় জানি না, যেদিন কবর দিলাম ওই দিন থেকেই সন্ধ্যা হলে আলো দেখা যায়, রাতের বেলা দেখা যায়, দিনে দেখা যায় না। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এবার কবরের কিনারায় গেলাম, গিয়ে দেখি ঠিক কবরের মধ্যখান থেকে একটা নূরের বাতি, আসমান পর্যন্ত আলো। এইভাবে একটা বাতি ঝলমল করে আলোকিত হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, কবর খনন করার হাতিয়ার নেই, আমি কবরটা খনন করে দেখব এই আলো আমার স্ত্রীর কেন। আমার স্ত্রী তো আলো পাওয়ার কথা, ঠিক আছে, কারণ আমার বিবি নামাজ কাজা করে না, আমার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করে না, আমার চোখের দিকে তাকাইয়া আমার বিবি কখনো কথা বলে না, আমার কথা মানার চেষ্টা করে। আমি ধর্মের কাজ করতে গেলে বাধা দেয় না, বরং সহযোগিতা করে, বুদ্ধি দেয়, ধৈর্য ধারণ করে। খলিফাতুল মুসলিমিন আমার ভাইটা যখন গেল ঘরের মধ্যে কবর খনন করার হাতিয়ার আনতে, হঠাৎ আমি তাকাইয়া দেখি কবরের মাঝখান দিয়া মাটি ফাঁক হয়ে গেল, কবরটা মাঝখান থেকে ফাটল ধরিয়া ফাঁক হয়ে গেল, মাটি সরে গেল। আমি নজর করিয়া দেখি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলতেছে, আমার বিবির বুকের উপরে খেলাধুলা করতেছে। আমি লাফ দিয়ে কবরে নামলাম, বাচ্চাটারে ধরলাম, হঠাৎ গাইবে আওয়াজ, কে যেন ডাক দিয়ে কয়, রে গোলাম, বাচ্চাটারে কোলে তুইলা ধর, তুই তো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বইলা গেছিলি নামাজ পড়িয়া, ও আল্লাহ আমার বিবির সন্তানটারে হেফাজত করিও। আল্লাহ তোর বাচ্চাটারে হেফাজত করেছেন, ওই দিন যদি তুই বলতি, ও আল্লাহ তুমি আমার স্ত্রীকেও হেফাজত করিও, তাহলে তোর স্ত্রীটারও তুই জিন্দা পাইতি। তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া করো নাই, তুই দোয়া করছো স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করিও। ওই তোর বিবির হায়াত সীমানা শেষ, কবরের ডাক এসে গেছে, কবরে আসার পর তোমার সন্তান প্রসব হয়ে গেছে। ওমরে ফারুক কান্না করে, এই সন্তান কি সেই সন্তান? বলে হ্যাঁ, এটা আমার সেই কবরের নূরের বাতির ঝলমলওয়ালা সন্তান, আমার মালিকের কুদরতের সন্তান। আমি এই সন্তানটারে কোলে নিয়ে দৌড়াইতেছি, কাকে বড় হলে মা বলে ডাকবে? ও পাঞ্চার মুসলমানেরা, কয়দিন আর বাহাদুরি করবি? ওই দুনিয়া কিছুই না রে বাবা, আল্লাহর মোহব্বত নিয়ে তওবা করো, নেক আমল করো, নেক আমল অল্প করবা, মাওলার কাছে অল্প আমল যথেষ্ট হবে নাজাতের জন্য। এরে যুবকেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও আল্লাহর বান্দারা, মনে করিও না নিজের কামালিয়া তার বাহাদুরি নিয়ে তুমি চলবা। আমলের লাইনে যত আগাও, অন্যের দোয়া ছাড়া কাজ হবে না। স্ত্রীর দোয়া স্বামীর জন্য, স্বামীর দোয়া স্ত্রীর জন্য, ভাই ভাইয়ের জন্য দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া। দোয়া বড় ইবাদতের মগজ। ও আল্লাহর বান্দারা, ওয়াজের প্যান্ডেলে বসছো, কত আল্লাহর বান্দা মা হারা বাবা হারা হইয়া বসলো, কত বান্দা মোনাজাতে কান্না করে, তোমার আমার চোখে কেন পানি নাই?
গুনার কারণে আল্লাহ বেজার। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহ বেজার হওয়ার কারণে আমার চোখে পানি আসে না রে বাবা। অথচ আল্লাহর নবী বলেন, চোখের পানি ছেড়ে কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, কারণ জাহান্নামী হইয়া কবরে যাইও না। আমার আল্লাহর মোলাকাতের নিয়ত যদি হয়, নেক আমল করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, ওলামায়ে কেরামের সংস্রবে গিয়া দোয়া নাও, আমল শুরু করে দাও। নেক আমল ছাড়া তোমার কবরে নাজাত নাই, হাসরে নাজাত হবে না। ওই কবরে কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি কোনো প্রশ্ন হবে না। ওই কবরে প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রবের পরিচয় নাও, ইবাদত করো, আমল করো। আর উলামায়ে কেরামদের কাছে গিয়া মাওলার পরিচয় নিয়ে আমল শুরু করো। এখনো যারা করতে পারো নাই, কোন দিন কবরে ডাক আসবে জানা নাই রে বাবা। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, ওই কবরে গুনাহ নিয়ে গেলে উপায় নাই। আজকে বক্তা হইয়া বয়ান করি, কত ভক্ত, কত মোহাব্বতের মানুষ আমার ডানে বামে অভাব নাই, কিন্তু আমার এই বক্তাগিরির ভাব আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যখন জানটা নিয়ে যাবে, আমার আপনজনেরা বেলেট দিয়া গেঞ্জি কেটে কেটে রাখিয়া দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্নের জবাব নবী বলেন, যদি দিতে পারো কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর জবাব যদি দিতে না পারো কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ায় যারা আল্লাহর পরিচয় নিয়ে নেক আমল করবে, গোলামি করবে, তারা জবাব দিতে পারবে। আল্লাহর অর্ডার হবে, কবর জান্নাতের বিছানা দিয়া শান্তির ব্যবস্থা করে দাও। নবীজি বলেন, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবা না, নেক আমল করবা না, ওই কবরে যদি গুনাহ অবস্থায় যাও, আজকে মানুষ আমাকে কত সম্মান করে, আলেম বলে, কত মোহাব্বত, কিন্তু জানে না আমি কত বড় গুনাহগার। এরে বান্দা, যদি আল্লাহর কাছে এই ছোট আমল কবুল হয়ে যাইতো, সাহাবায়ে কেরাম এত আমলের পরেও কেন জীবনভর কান্না করলেন? আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরেও কান্না করলেন। অতএব সেই হিসাবে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। চোখে যদি পানি না আসে, মাওলাকে বলো, হে মালিক, গুনার কারণে দিলটা পাথর, দিলটা নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো। ওই কবরে গিয়া জাহান্নামের আগুন সইতে পারবো না, মাটির চাপ সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে তওবা করো রে যুবক। তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো যুবক তাকায় দেখো, আজকে ব্যবসা করে, হারাম খায় না, এক নামাজও বাদ দেয় না। তোমার নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলো আদর্শ মানুষ বানান, পাঁচ বেলার নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্না করেন, পিছনের গুনার জন্য তওবা করেন, আর মনে মনে ডাকেন, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মানিয়া চলবো, আর কখনো দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ও মা বোনেরা, সন্তানটারে যদি আদর্শ মানুষ বানাইতে চান, আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আপনার স্বামীকে আদর্শওয়ালা হতে হবে। না হয় যত হুজুরের বয়ান শোনাবেন, আপনারা যদি আদর্শবান না হন, সন্তান আদর্শবান বানানো কঠিন হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে আদর্শের জন্য দোয়া করেন, নবীর সুন্নতওয়ালা জীবন দান করার দোয়া করেন, আর পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। সন্তান যুবকেরও বলবো, মা বাবার থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, পেছনের গুনাহ থেকে তওবা করো, মরিয়া গেলে যাব,
আজকে থেকে এক বেলার নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেয়।